খুব ছোট গাছের পেঁপে। এই গাছটির ভিডিও আমি কয়েকবার করেছি, কয়েকবার আপনাদের দেখিয়েছিলাম এবং পেঁপে গাছের বিভিন্ন পরিচর্যা নিয়েও কথা বলেছিলাম। আজকে আবার সেই পেঁপে গাছ দেখাচ্ছি আপনাদের। দেখেন কত ছোট একটি গাছ। এই হচ্ছে গোড়ায়, আর এতগুলো পেঁপে হয়েছে। এখন এই পেঁপে গাছের পেঁপে পেকেছে, এক একটা পেঁপের অনুমান 3 কেজির মতো ওজন হবে। বীজ করার উদ্দেশ্যে হচ্ছে এই পেঁপে রেখেছি, যদিও এত ছোট গাছে এত বেশি পেঁপে রাখা উচিত না, তারপরও আমি রেখেছিলাম শুধু বীজের উদ্দেশ্যে। আর পেঁপে এখন ছেড়বো। বাবা, বোটা তো অনেক শক্ত, বেশ জোর দেওয়া লাগে বাবা, কি জোর। আহ 3 কেজি ওজন হবে যেটা অনুমান করা যায়, এবং পাকার পরও বোঠা বেশ শক্ত। সাধারণত অনেক পেঁপের বোঠা বেশ দুর্বল হয়, এদিক থেকে এটি বেশ শক্ত। 2টা পেঁপে এখন আমার নেয়ার উপযোগী। এই পেঁপেটা আরেকদিন পর নেব, একটু লাল হোক তারপর। সেখানে রাখলে থাকবে না, এই জন্য নিয়ে যেতে হবে। যেহেতু ভিডিও করছে, অনেকে ভিডিও দেখবে, ভিডিও রাখা যাবে না এখানে। এটা লাল এসেছে। দুইটা পেঁপে অনুমান প্রায় 6 কেজি। আমি ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেরা আপনাদের যে জাতগুলো আছে সেই জাতের ভিতরে অনেক ভালো ভালো জাতের বৈশিষ্ট্য পাওয়া যায়। শুধু আমরা হাইব্রিডের দিকে রওনা দিই। হাইব্রিড ছাড়া অনেক ভালো জাতের বৈশিষ্ট্যের বিভিন্ন প্রকার সবজির বীজ পাওয়া যায়। যেমন আমরা এই যে পেঁপে দেখেন, এই ছোট গাছ প্রায় নিচে থেকে 2 ফুটের উপরে গাছে পেঁপে ধরেছে, এবং অনুমান যে পরিমাণ পেঁপে আছে তাতে তার ওজন হবে, দুইটাই যদি 6 কেজি হয়, আমি যদি 5 কেজি যদি 2.5 কেজি করে দিলে এরকম অনেক পেঁপে আছে। ধরেন এখানে 20-25 কেজি পেঁপে আছে। আর তো গাছের উপর থেকে ফুল আছে, গাছ বাড়তে থাকবে, ফল আসতে থাকবে, এবং সবগুলো এখান থেকে কোনো ছাঁটাই করার প্রয়োজন হয় না। এখন কোনো ছাঁটাই করি নাই। দেখেন সবগুলো সাইজ অনেক সুন্দর। খুব ভালো কিছু পেঁপে আজকে সংগ্রহ করলাম। এটা বীজ রাখবো, এর ফলাফল কেমন হয় সেটাও আমরা দেখব। তো এই পর্যন্ত আজকে ভিডিও। সবাই ভালো থাকেন।